চাষের কাজ একদম জোর কদমে শুরু হয়ে গেছে, গরমের চাষ। এই যে আমাদের জমি, ওই মাথা দিয়ে দেখুন সব রোয়া হয়ে গেছে, কত সুন্দর সবুজ দেখাচ্ছে। এপাশে দেখুন ওই যে আরেকজনের পাতা ছিল, তারাও স্প্রে করছে পাতায়, ওরাও হয়তো 2-1 দিনের মধ্যে লাগাবে ওদের জমি ওই পাশে। ওই যে দেখুন দুজন লোক ওদের জমি ঠিক করছে আর কি, ঠিকঠাক। দেখুন আমাদের বাড়ির সবাই নেমে গেছে। এই 4 জন তো আমাদের কিষেন নেওয়া রয়েছে, এরা লাগাচ্ছে। কালকের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা লাগানো। পারতে তো পাতা তুলতি? ও, ওগুলো তো পাতাই তো। একদম কিন্তু দড়ি ধরে মেপে লাগানো হচ্ছে ধান, তাহলে নাকি ভালো হয়। ওই জন্য এখন যে দেখুন এক এক পাই লাগানো হয়ে যাচ্ছে, আবার ওই দড়ি রয়েছে লাঠির মাথায় করে বাঁধা, ওই পুঁতে পুঁতে জায়গা বানিয়ে নিচ্ছে, তাতে নাকি ভালো হয় খুব। ধানের মধ্যে স্প্রে করার সময় ফাঁকা থাকে, যেতে সুবিধা হয়, ধানের মধ্যে হাওয়া বাতাস লাগে। পাতা আমাদের অনেক থেকে গেছে বেশি। পুরো মাঠ কিন্তু আমাদের ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে। ওই যেটুকু চাতর আছে, অল্প একটুখানি জায়গায় পাতা রয়েছে, সেইটুকু বাকি রয়েছে, যে নেবে সে লাগিয়ে দেবে। তো যাই হোক, এখন এই যে দেখুন হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো, পিছনে লেজ লাগানো দড়ি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আর একটা নতুন ভিডিওতে। সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক দিন বাদে যেন মনে হচ্ছে আজকে যেন কাজটা একটু হালকা হলো। আপনারা তো এতক্ষণ সকালবেলার কিছুটা পর্ব দেখলেন আমাদের মাঠে ধান লাগানোর। তা আমাদের ধান সেদ্ধও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর গরমের চাষের জন্য যে ধান আমরা আবার লাগানোর প্রস্তুতি নিয়েছিলাম সেটাও আজকে এইমাত্র শেষ হলো, মানে ধান লাগানোর কাজ আর কি মাঠে। তাই বলে কিন্তু এমন না যে কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার ওই ধানগুলোকে দেখাশোনা করতে হবে, জল দিতে হবে, খাবার দিতে হবে। যাই হোক, সকালবেলা দিয়ে তো অনেকজন লোকজন ছিল বাড়িতে, কিষেন টিষেন ছিল। একদম সকালবেলার দিকে যেসব রান্না বান্না হয়েছে বা তাদের খেতে দিয়েছি সেসব কিছু দেখানো হয়নি, সেই পর্ব মিটে গেছে। চাষবাসের সব কাজ তো কমপ্লিট, একটু মনে মনে যেন আনন্দও লাগছে। তাই জন্য বললো যে অনেকদিন বাদে চলো আজকে একটু ফ্রাইড রাইস খাই। শীতও পড়ে গেছে আমাদের এদিকে একদম জাকিয়ে। আমাদের গাছে না বিনস হয়েছে, ওই জন্য ভাবলাম যে সেই বিনস দিয়ে তাহলে আজকে একটু ফ্রাইড রাইস খাওয়া যাক, আর সঙ্গে মাংস। তাই জন্য তারই প্রস্তুতি চলছে এখন, রান্না বান্না শুরু করে দিচ্ছি সবে সবে। আর এই কয়দিন বন্ধুরা এমন খাওয়া দাওয়া হচ্ছে, আমরা দুবার করে খাচ্ছি যেন সেরকম। সকালের খাওয়া খেতে খেতে 11:30-12টার কাছাকাছি বেজে যাচ্ছে, আর দুপুরের খাওয়া খেতে খেতে বিকেল বা সন্ধ্যে। এইখানে আমি জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, চালটা ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে বেশ খানিকটা লবণ দেবো, দিয়ে তারপর একটু জলটা ভালো করে গরম করে নেব। এমনি গরম হয়ে এসেছে বেশ খানিকটা, এই লবণ দিলে ফ্রাইড রাইসটা একটু নুন হবে। বিনস গাছগুলো হয়েছিল অনেক, আমরা তুলে তুলে খেয়েছি, আর কটা রয়েছে সেগুলো দিয়ে অনেকদিন ধরে ভাবছি যে একটু ফ্রাইড রাইস খাবো। ভালোই হয়েছে, তলায় তলায় দেখা যাচ্ছে না। বিন গাছে বেশি ফলন দেয় না, একবার দুবার দেয়, দিয়ে তারপরে না ভালোই দেয়, কে বলেছে জানি। তাহলে পরিচর্যা করতে হয়। তোমার দুটো গাছের তো তুললে কেন হয়ে যায়, আমি তাই ভাবছি। হ্যাঁ, এই দেখো একটা গাছে তো তুলেছি তাই এতটা হয়েছে, এইটাতে তুললে তো কতটা। টমেটোগুলো কতদিন ধরে হয়ে আছে, 1 মাসের উপরে, এখনো পাকেনি একটা টমেটো। হয়েছে দেখেছেন বন্ধুরা, ছায়া জায়গায়, তাও ভালোই ফল এসছে। হ্যাঁ, আর মনে হচ্ছে লাগবে না। লাগবে না? না দেখো কতটা হয়েছে, আর লাগবে না মনে হয়। দেখো ভাবছি এমন জিনিস তুলতে আসলে মনে হয় কি সব তুলি, তাই না? হ্যাঁ, হেভি লাগে সবজি তুলতে। এই কটাতে আশা করি হয়ে যাবে, আমাদের আর লাগবে না। মটরশুঁটিও দিতে হয় কটা ফ্রাইড রাইসে, অল্প কটা রয়েছে, সেই কটাই দিই। তাই দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জল গরম হয়ে এসেছে। চাল দেবা তো? হ্যাঁ দেবো। মটরশুঁটি যখন প্যাকেটে ছিল তখন মনে ছিল কি অনেক হবে, ছাড়ানোর পর আমরা 1 হাতও ভরিনি। থাক,
গরম। ওদের বাড়ি মুরগিতে মনে হয় ডিম পাড়াইছে। তোমার তাতেও কান রয়েছে। তাহলে এত যখন তোমার চারিদিকে নজর, তাহলে আমি সবজি কাটছি, তুমি হাতের দিকে লক্ষ্য রাখো। হাত নরম হয়ে গেলে কিন্তু তোমার দোষ। ভাতটা আগে রান্না করে রেখে দিলাম, এবার মাংসটা রান্না করবো। আর মাংস রান্না হয়ে গেলে তারপরে যা ফ্রাইড রাইসের যা প্রসেস আছে সেগুলো পরে করবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মাংস রান্না করার জন্য। কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে গেছে। আলুগুলো ফার্স্টে একটু ভেজে নিই সুন্দর করে। লবণ আগেই দিয়েছিলাম, আর একটু এখন হলুদ দিয়ে দিই। আলুগুলো কত সুন্দর করে ভেজেছি, একদম লাল লাল করে তুলে নেব। খেয়ে নেওয়া যাবে এখন। সেদ্ধ সেটা হ্যাঁ, একটু ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা। গোটা গরম মশলা আর দিচ্ছি না, কেননা আমি গরম মশলা বেটেছি ওই জন্য। এইবার দেবো কুচনো পেঁয়াজ। নুনের এখন সুন্দর জাল জ্বলছে, দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে সব কিছু। পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এবার টমেটো দেবো। একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি গলে যাবে। সাথে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার একসঙ্গে আদা আর জিরে বাটা দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদও কিন্তু তত ভালো হবে। সেটা অবশ্যই একদম খাঁটি কথা। কারণ সম্পূর্ণ মশলা পুরো শিলে বাটা মশলা, আর কাঠের জালে রান্না হলে তার স্বাদ আলাদাই হয়। এই মশলার মধ্যে একেবারে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো লঙ্কা। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবি চারখানায়, নাড়া দিয়ে দিই। যা জল দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। মাংস দিয়ে দেবো তো এবার? হ্যাঁ, এবার মাংস দিয়ে দেবো। মাংস অন্যান্য দিনের মতো অতটা ঝোল করবো না ভাবছি, এখনো ঠিক হয়নি, দেখা যাক কি হয়। তো আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সঙ্গে একটু কষিয়ে নেব। মাংস কিন্তু পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলু খারগুলো তো সেদ্ধ হবে। যতই বলি না ঝোল রাখবো না কেন, সেই ঝোল রাখতেই হবে, আমি জানি। মায়ের সঙ্গে লেগে গেছে, এটা তো ছাড়াচ্ছে না। হাত দিয়ে ছাড়াও। মাংস ওখানে প্রায় হয়ে গেছে। এখানে আমি ভাতের মধ্যে একটু চিনি মিশিয়ে নেব, অল্প করে দেবো চিনি একদম। আর সঙ্গে দেবো ঘি। ওটুকু? হ্যাঁ, একটু ভাজায় দেবো। গরম মশলার গুঁড়ো, শাহি, অনেকে গোলমরিচের গুঁড়োও দেয়। আমি একটু গরম মশলার গুঁড়ো দিলে একটু বেশি ভালো লাগে। আচ্ছা, কি আর এখন জিনিসপত্র ভেজে তারপরে মেশাবো। মাংসের কি আলু সেদ্ধ হলো? তাহলে নামাতে হবে না। আর খিদে আর সহ্য করা যাচ্ছে না। এইবার বেটে রেখেছিলাম গরম মশলা, সবার লাস্টে দিয়ে দিই। নতুন নতুন দেখে নামাতে হবে। এই কেটে রাখা সবজিগুলো এখন ভাজা করতে হবে। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিচ্ছি, অল্পই থাক। আর সঙ্গে একটু এই কৌটার ঘি না কি তাই একটু দেবো। ওই গরম তেল আর ঘির মধ্যে একটু গোটা গরম মশলা দেবো, তেজপাতা,
সঙ্গে কেটে রাখা সবজি, বিনস, গাজর আর ফুলকপি। এর সঙ্গে দিয়েছি একটু কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে ভীষণ, গন্ধটা ভালো বেরোয়। হ্যাঁ। সবজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল, তাহলে এবার মিশিয়ে ফেলো। এবার এই কাজু বাদাম আর কিশমিশ গুলো দিয়ে দিন। এগুলো একটু ভাজা ভাজা হোক এর সঙ্গে। হয়ে গেছে ভাজা, এর দিকে ঢেলে দিই। কি করেছো এ? সেই সেন্ট হচ্ছে তো, দারুণ। সেই সেন্ট হবে একদম। মাংস দিয়ে খেতে একদম জমে যাবে। মাংস, আলুর দম, তারপরে পনির দিয়ে সবকিছু দিয়ে খাওয়া যাবে, দারুণ লাগে। ভাতগুলো বেশ ঝুরঝুরে হয়েছে। তুমি রান্না করছো না ভাতটা? তুমি নামিয়েছো, সুন্দরই হবে। সাজাচ্ছ কেন? এমনি সাজালাম, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ভালো লাগছে তাই। 4টের সময় খাচ্ছি এখন আজকে। দাও তো, ভেঙে চুরেই খাবো, সাজাই আর কি লাভ। দাঁড়াও, ভাঙবো না কেন? রেখে দাও। খাবে না তা? হ্যাঁ, ভাঙবা না বললি হবে? আলু দেবো? তোমারটাও সাজিয়ে নিয়েছো? হ্যাঁ, একটু সাজালাম, একেবারে খাইয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় খাবো কিনা জানি না। ব্যাস, হেভি হয়েছে না? অসাধারণ টেস্ট। আমি এই বছরে শীতে প্রথম খাচ্ছি। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। কেমন হচ্ছে শোনো? ভালো? আচ্ছা খাও, বসে রয়েছো কেন? সবজি বাঁচবে না? সবজি বাঁচতে হবে না, তাড়াতাড়ি খাও। সব খাবি? মাংসর ঝোলটা সেই টেস্ট হয়েছে, দেখো হালকা হালকা। দুর্দান্ত লাগছে। দারুণ টেস্ট, দারুণ। আর শীতকালের সময় পোলট্রি মাংস দিয়ে দারুণ লাগছে খেতে। আর খিদে পেটে তো মাঠেতে কাজ করে আসা, ওটাই সবথেকে বড় কথা, খিদে পেটে তো অসাধারণ। হেভি লাগছে না বলো? আমি একগাল খেয়েছি তো, হেভি টেস্ট লেগেছে, মুখের মধ্যে ঘুরে বেড়াচ্ছে টেস্টগুলো। কারি পাতার সেন্টটাও আলাদাভাবে পাওয়া যাচ্ছে। আমি একবার কোথাও একটা খেয়েছিলাম, মানে যে বানিয়েছিল সে কারি পাতা দিয়েছিল, এত সুন্দর লেগেছিল, দারুণ। 3টে বাটি সাজায় দিলি 3খানায়, ঠিক ছিল তাই না? হ্যাঁ, সেই যখন সাজাই দিচ্ছি তাহলে তো তোমার কথাই রাখলে ভালো হতো। ঠিক আছে, আর না, অর্ডার দিয়ে পর একটা বড় থালা নিয়ে আসবো। আর দিও না, আর দিও না। আরে একটু না, খাও। না না বলছিল তখন। হ্যাঁ নাও। ফাইনাল আর একবার নিলাম অল্প একটু, ব্যাস কমপ্লিট। আর না, করা কিসের মাঠে কাজ করা কিসের না? তুমি যদি ওই করা ভাত খাও তো হয় কি দেবো? এই কি বা? ও খিদে লাগছে, দাঁড়া খেয়ে নি, তারপরে তো ওখানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে প্রায়, এসব ধুতে ধুতে। এমনি শীতকালের বেলা এর সঙ্গে দৌড়ায় পারা যায় না, আর তারপরে চারিদিকে এত কাজগুলো একটু গুছিয়ে উঠলে হয়তো একটু তাড়াতাড়ি হবে আবার। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতকালে বিভিন্ন রকমের নানা রকমের খাবার দাবার, পিঠে পায়েস খাওয়ার সময় এই শীতকাল খাবেন সবাই মন ভরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে। তাদের সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।